আসসালামু আলাইকুম। আমরা অনেকদিন যাবৎ কোনো ক্লাস ভিডিও এবং কোনো কিছুই দেয়া হচ্ছে না, একেবারেই অফ বলতে গেলে। তো এটার জন্য আন্তরিকভাবে খুবই দুঃখিত। বিভিন্ন পরিস্থিতি এবং সবকিছু সার্বিক অবস্থা খারাপ দেখেই সবকিছু মিলিয়ে দিয়ে ওটা হয়নি আর কি। তো এখন থেকে ইনশাল্লাহ আমি কন্টিনিউ করব এবং প্রত্যেকদিন আপনাদেরকেও একটি করে ভিডিও দিব এবং উইকলি ভিডিও থাকবে এবং লাইভ ক্লাস থাকবে ইনশাল্লাহ, সবকিছু যদি ঠিকঠাক থাকে। তো দেখেন, আজকে হলো আমরা মার্কেটের ব্রেকডাউন করব, অর্থাৎ আমাদের গতকালকে আমাদের যে এন্ট্রিগুলো ছিল সেই এন্ট্রিগুলো আমরা এক্সপ্লেইন করব। আর হলো আমরা আজকে মার্কেটের একটা প্রেডিকশন করব, যেটা হলো জেবিপি ইউএসডি মার্কেট। তো আপনারা হলো সবসময় চেষ্টা করবেন একটা বা দুইটা কারেন্সি নিয়ে কাজ করতে। একাধিক কারেন্সি নিয়ে কাজ করলে কি হয়, আপনি হলো প্রত্যেকটা মার্কেটের আপনি এন্ট্রিগুলা এক্সিট করতে পারবেন না, বা এন্ট্রিগুলো আপনি নিতে পারবেন না। তো সেখান থেকে আপনার প্রয়োজন হলো মাত্র একটা কারেন্সিতে বা দুইটা কারেন্সি আপনি চুজ করে দেন, ওখানে আপনি করাটাই হলো বেটার আর কি। তো দেখেন, আমরা হলো এখন জিবিপি বিএসটি দেখাবো। জিবিপি বিএসটি মার্কেটের একটা টোটাল ওভারভিউ দেখবো আর কি। হাই টাইম ফ্রেম থেকে একটু দেখে আসি। আমরা যদি এখন দেখি যে এটা ডেইলি টাইম ফ্রেমে যদি আমরা একটু যাই, তাহলে আমরা দেখবো ডেইলি টাইম ফ্রেমে স্টিল মার্কেটটা আপসাইডের দিকে ব্রেক হচ্ছে। তো আপসাইডের দিকে ব্রেক হয়ে এটা একটা বুলিশ স্ট্রাকচারে এখনো আছে স্টিল, আর এটা হলো আমাদের সাপ্লাই জোন থেকে মার্কেটটা রিয়েকশন দিয়ে একটা ফুল ব্যাক দিতেছে। তো এখন যেখানে মার্কেটটা স্টিল আছে, এখানে এখানে দেখেন এটা একটা ডিমান্ড জোন। তো মার্কেট একটা ডিমান্ড জোনের ভিতরে এখন আছে ডেইলি টাইম ফ্রেমের, এবং এখানে প্রবাবিলিটিটা হলো এরকম যে মার্কেটটা এখন যেখানে আছে এই লেগটা যদি আমরা দেখতে যাই, এই লেগের ভিতরে কিন্তু কোনো ইন্টারনাল লিকুইডিটি নেই, অর্থাৎ ফুল ব্যাক নাই। তো মার্কেটটা ইজিলি এটা হইতে পারে যে এই ফুল ব্যাকটাকে নিয়ে আমাদের এই ডিমান্ড জোনটার থেকে উঠে যাইতে পারে, এরকম একটা সম্ভাবনা আছে। আর এখান থেকেও মার্কেট একটা রিয়েকশন দিতে পারে আপসাইডের দিকে, এখন যেখানে আছে। ঠিক আছে, এটা হলো ডেইলি টাইম ফ্রেমের আমাদের বায়াসটা এরকম। আর আমরা 4 আওয়ার টাইম ফ্রেম থেকে যদি একটু দেখি, দেখেন 4 আওয়ার টাইম ফ্রেমে মার্কেটটা ডেইলি টাইম ফ্রেমের সাপ্লাই জোন থেকে মার্কেটটা এখানে ফার্স্ট ব্রেক করলো লোটাকে, দেন এখানে সেকেন্ড ব্রেক করলো। তো সেকেন্ড ব্রেক করার পরে আমাদের এখানে ডাউন সাইডের দিকে ট্রেনটা কনফার্ম হলো। এখন দেখেন এরপরে আমাদের এখানে সাপ্লাই স্টিল সাপ্লাইকে রেসপেক্ট করে করে এই যে এখানে একটা সাপ্লাই, এটাকে রেসপেক্ট করলো মার্কেট, এই সাপ্লাইটাকে রেসপেক্ট করলো। দেন এটাকে এখানে এই যে রেসপেক্ট করলো সাপ্লাই, দেন মার্কেট আবার এখান থেকে উঠে গিয়ে এই যে আমাদের এই সাপ্লাই জোন থেকে মার্কেটটা রিয়াকশন দিয়ে ডাউন সাইডের দিকে আসলো। দেন আবার মার্কেটটা ডাউন সাইডের দিকে এখানে আসে, দেন এখান থেকে আবার এই সাপ্লাই জোনটা থেকে রেসপেক্ট করে এখন মার্কেটটা এখানে। ঠিক আছে, এটা হলো আমাদের 4 আওয়ার টাইম ফ্রেমের বায়াসটা ঠিক এইরকম। এখন যদি আমরা দেখি, আমরা হলো এখন যেহেতু ডেইলি একটা আমাদের ডিমান্ড জোনের ভিতরে মার্কেটটা আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে মার্কেটের এটা একটা আমাদের ডিমান্ড জোন, সরি সাপ্লাই জোন এটা। ঠিক আছে, তো আমরা আশা করতে পারি যে মার্কেটটা অ্যাটলিস্ট আমাদের হলো 4 আওয়ার টাইম ফ্রেমের এই সাপ্লাই জোন থেকে এই সাপ্লাই জোন পর্যন্ত যাবে আশা করা যায়। তো এখান থেকে দেন হলো মার্কেটটা ডাউন সাইডের দিকে মুভ দিতে পারে, যেটা হলো আমাদের এই লোটাকে নিয়ে আমাদের এই ডেইলি এই ডিমান্ড জোনটাতে আসতে পারে, যেহেতু এখানে ডেইলি টাইম ফ্রেমের কোনো ইন্টারনাল কি না, ইন্টারনাল কোনো লিকুইডিটি না। দেখেন স্টিল ব্রেক হয়ে হয়ে মার্কেটটা এখনো কিন্তু সেলের দিকেই আসছে, যেটা হলো 4 আওয়ার টাইম ফ্রেমে। আমরা তার আরেকটু শর্ট টাইম ফ্রেমে গেলে বা 50 মিনিট টাইম ফ্রেমে গেলে আমরা দেখবো 50 মিনিট টাইম ফ্রেমে মার্কেটটা এখনো স্টিল ব্যারিশ, এখানে ব্যারিশ ব্রেক হইলো, এখন মার্কেট আপসাইডের দিকে একটা ফুল ব্যাক দিচ্ছে, দেন ফুল ব্যাক থেকে আশা করা যায় যে ডাউন মার্কেটটা এই যে ঠিক এরকম হবে আর কি, যে এটা ডেইলি টাইম ফ্রেমের 4 আওয়ার টাইম ফ্রেমের আমাদের সাপ্লাই জোন এটা। তো মার্কেট এই সাপ্লাই জোনে যাইতে পারে। ঠিক আছে, তো এরকম বায়াস রাখবেন, কারণ বায়াস রাখা ছাড়া বা আপনার হলো একটা প্ল্যান ছাড়া তো আর আপনি এলোমেলো ভাবে ট্রেড করা পসিবল না। আপনি আপনার অ্যানালাইসিস করে দেন সাপ্লাই ডিমান্ডের উপর বেস করে আপনি বায়াসটা দেখবেন, রাখবেন আর কি। তো দেখেন এখন কিন্তু হাই টাইম ফ্রেমের সাপ্লাইয়ের হাতে কন্ট্রোল। তো সাপ্লাইকে খুব ভালোভাবে রেসপেক্ট করতেছে মার্কেট। তো এই মুহূর্তে আপনি হায়ার টাইম ফ্রেমের ডিমান্ড রেসপেক্ট করবে না। দেখেন আমরা যদি 4 আওয়ার টাইম ফ্রেমে যাই, 4 আওয়ার টাইম ফ্রেমের এটা ডিমান্ড, দেখেন এটা ডিমান্ড, ডিমান্ড ফেল করছে। ঠিক আছে, এরপরে ফরওয়ার্ড টেম্পোরারি এটা ডিমান্ড, ডিমান্ড ফেল করছে। ফরওয়ার্ড টেম্পোরারি এটা ডিমান্ড, ডিমান্ড ফেল করছে। এটা ডিমান্ড, ডিমান্ড ফেল করছে। ওকে, এখন ডিমান্ডটা ফেলড হয়ে হয়ে মার্কেট এখন সাপ্লাইয়ের হাতে মার্কেট চলে যাচ্ছে। মার্কেট এখন কন্ট্রোল হলো সাপ্লাইয়ের হাতে। ঠিক আছে, তো এখন আমরা সাপ্লাই ওপর মেনটেন করে, এবং দেখেন এখানে সাপ্লাই চেইন তৈরি করছে, এখানে একটা সাপ্লাই চেইন তৈরি করছে। তো যেহেতু এখন সাপ্লাইয়ের হাতে মার্কেটের কন্ট্রোল, তো সেহেতু আমরা ডিমান্ডের উপর বেস করে এখন হায়ার টাইম ফ্রেমে এন্ট্রি না নেওয়াই বেটার। তো এখন দেখেন, এখন এই যে আমাদের ডেইলি টাইম ফ্রেমে যেহেতু মার্কেটটা ডিমান্ড জোনের ভিতরে আসছে, ঠিক আছে,
তো এটা কাউন্টার ট্রেন্ড হিসাবে কাউন্ট হবে আর কি, যে ডেলি টাইম ফ্রেমের এটা হলো ডিমান্ড জোন। তো ডেলি টাইম ফ্রেমের এই ডিমান্ড জোনটার ভিতরে যখন মার্কেটটা আসলো, আসার পরে আমি একটু শর্ট টাইম ফ্রেমে গেলাম, 5 মিনিট টাইম ফ্রেমে গেলে দেখি যে এখানে যে এটা ফার্স্ট যে ফুল ব্যাকটা, এই ফার্স্ট ফুল ব্যাকটাকে কিন্তু মার্কেট ব্রেক করছে, দেখেন যে এখানে ব্রেক করছে। তো এখন এই ব্রেকটা কনফার্ম করার জন্য, তো চেঞ্জ অফ ক্যারেক্টারটা কনফার্ম হওয়ার জন্য কিন্তু আমাদের হলো এভাবে, যখন আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টারটা হয়েছে, এখন চেঞ্জ অফ ক্যারেক্টার কনফার্ম করার জন্য কিন্তু আমাদের আরো একটা ব্রেক দরকার, এরপরে আমরা এন্ট্রি করব। অর্থাৎ যখন কনফার্ম হব তখন কি আমরা এন্ট্রি করব। তো দেখেন এখানে, এখানে কি হয়েছে, এখানে আমাদের এই ডিমান্ড জোনে আসার পরে এই ডিমান্ড জোনটা সুইপ করছে, যেহেতু সুইপ করার কারণ হলো এটা, যে দেখেন যে এখানে কিন্তু আমাদের এই যে এই লেগটার ভিতরে আমাদের কিন্তু কোনো ধরনের কি নাই, লিকুইডিটি নাই, এটাই হলো আমাদের লিকুইডিটি, এই লোটা, ঠিক আছে। তো এই লোটাকে দেখেন যে মার্কেট সুইপ করছে যে এখানে। তো মার্কেটটা যখন এখানে সুইপ করলো, আমি এখানে হলো যেটা হলো ডাবল কনফার্মেশনের যে বিষয়টা, এখন আপনি আমি এখানে একটা ডায়াগ্রাম দেখাই একটু এঁকে। দেখেন মার্কেট যখন চেঞ্জ অফ ক্যারেক্টার হবে, আমি একটু, এই যে এটা হলো আমাদের, ধরলাম যে এটা আমাদের ডিমান্ড জোন, ঠিক আছে, এটা আমাদের ডিমান্ড জোন। তো আমি এখন শর্ট টাইম ফ্রেমের বিষয়টা দেখাই, বা হায়ার টাইম ফ্রেমেও ধরে নিতে পারেন, যে সিচুয়েশনটা এরকম হইলেও একটা আমরা ট্রেন্ড কনফার্ম, চেঞ্জ অফ ক্যারেক্টার যে হয়েছে এটা আমরা কনফার্ম হবো আর কি। তো দেখেন এখানে বিষয়টা হলো এরকম, যে মার্কেটটা যখন ডাউন সাইডের দিকে এভাবে আসতেছে, এভাবে যখন আসতেছে, যখন আমাদের ডিমান্ডে যখন ট্যাপ করলো, ট্যাপ করার পরে এখানে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে এভাবে, ঠিক আছে। এখন চেঞ্জ অফ ক্যারেক্টারটা কনফার্ম হওয়ার জন্য আমাদের আরো একটা ব্রেক দরকার, এটা হলো আমাদের ডিমান্ড জোন, ঠিক আছে। আর আমাদের এটা হলো চেঞ্জ অফ ক্যারেক্টার। এখন এই চেঞ্জ অফ ক্যারেক্টারটা কনফার্ম হওয়ার জন্য আমাদের তো আরো একটা ব্রেক দরকার, কিন্তু মার্কেট এখানে যদি রেঞ্জ করে, এই ব্রেকটা যখন হবে তখনই তো আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার কনফার্ম হবে। কিন্তু মার্কেটটা যদি এখানে এরকম সিচুয়েশন ক্রিয়েট করে, যে এইরকম ভাবে আবার এখানে আবার কিছু ফুলব্যাক ক্রিয়েট হচ্ছে, তো এখানে যখন এই যে ফুলব্যাক যখন এইভাবে ক্রিয়েট হবে, তখন আবার এই ইন্টারনাল এখানে যখন আবার সেকেন্ড ব্রেক হবে, এই যে আমাদের এটা হলো ফার্স্ট ব্রেক ইন্টারনাল, এবং এটা হলো সেকেন্ড ব্রেক। তো যখন এখানে এই সেকেন্ড ব্রেকটা হলো, তখন আমরা আবার এখান থেকে এন্ট্রি নিতে পারি ডিমান্ডকে রেসপেক্ট করে, যে যখন আমাদের এই ফার্স্ট ব্রেক, এরপরে এটা সেকেন্ড ব্রেক, দেন সেকেন্ড ব্রেক থেকে এরপরে যখন মার্কেট ফুল ব্যাক দিয়ে আমাদের ডিমান্ড জোনে আসবে, তখন আমরা এখান থেকে এন্ট্রি নিতে পারি। তো এটা একটা মডিউল। এখন দেখেন এই যে এখানে কিন্তু সিচুয়েশনটা ওই রকমই করছে, এরকম, দেখেন কিরকম ঘটছে, এখানে সিচুয়েশনটা ঘটছে, মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার এখানে করলো, করার পরে মার্কেট যখন আমাদের এই ডিমান্ড জোনে আসছে, আসার পরে দেখেন এই যে ইন্টারনালি এখানে মার্কেট এই যে সুইপ করার পরে, এই যে সুইপ করার পরে এখানে এটা কি হয়েছে, ব্রেক অফ স্টক, চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে ইন্টারনাল, এরপরে আরেকটা ব্রেক হয়েছে, তো এখানে আর আমি কোনো এন্ট্রির সুযোগ পাইনি, দেন আবার ব্রেক হয়েছে। তো ব্রেক হওয়ার পরে দেখেন, ব্রেক হওয়ার পরে মার্কেট, ব্রেক হওয়ার পরে মার্কেট আবার ডাউন সাইডের দিকে আসছে, এই যে আমাদের হলো ওই সাপ্লাই জোন থেকে, 50 মিনিটে গেলে এটা আরো একটু ক্লিয়ার হবো। এই যে এটা একটা সাপ্লাই জোন, এই যে সাপ্লাই জোনে যখন গেছে, সাপ্লাই জোনে যাওয়ার পরে মার্কেটটা এখান থেকে আবার ডাউন সাইডের দিকে আসছে, আসার পরে দেখেন আবার এটা আমাদের ডিমান্ড জোন, এটা হলো আমাদের 50 মিনিট টাইম ফ্রেমের আবার একটা কি জোন, ডিমান্ড জোন, ঠিক আছে। তো এখন দেখেন মার্কেটটা আবার যখন এই ডিমান্ড জোনে আসলো, এখানে যদি এই যে দেখেন এখানে কয়টা ব্রেক হয়েছে, এখানে ফার্স্ট ব্রেক, এই সেকেন্ড ব্রেক, ঠিক আছে, এখানে কিন্তু সেকেন্ড ব্রেক হয়েছে, এখন এই জোন থেকে কিন্তু আমরা এন্ট্রি নিব, ঠিক আছে, এই জোনে যখন আসবে, এটা এই সাপ্লাই জোনে যখন আসবে। তো আমি সেটাও দেখাচ্ছি, আবার এখানেও দেখাচ্ছি। এখন এখানে আবার দেখেন, এখানে যখন আবার 50 মিনিট টাইম ফ্রেমের আমাদের ডিমান্ড জোনটাতে আসলো, আসার পরে মার্কেট কি করছে, মার্কেট এখানে এই যে দেখেন আবার এই যে ইন্টারনাল এই ডিমান্ডকে রেসপেক্ট করছে, রেসপেক্ট করে উঠে গেছে, এখানে আবার একটা ব্রেক হয়েছে, ব্রেক হওয়ার পরে প্রবাবিলিটি হলো আবার এই ডিমান্ড জোনটাকে কি করা, রেসপেক্ট করা, যেহেতু এখানে একটা ডিমান্ড জোন রেসপেক্ট করছে, এখানে করছে, এবং এরপরে এই ডিমান্ড জোনটাকেও কি করছে, রেসপেক্ট করছে, আর উপরে এটা কি সাপ্লাই জোন। এখন আমি যদি এখানে যদি আসি ডাইরেক্টলি এই শর্ট টাইম ফ্রেমের বিষয়টাতে, শর্ট টাইম ফ্রেমে যদি আমরা এখানে ঘটনাটাকে দেখি যে এখানে কি হয়েছে 1 মিনিট টাইম ফ্রেমে, তাইলে আমরা আরো অনেক ক্লিয়ার হব বিষয়টা। এই যে দেখেন এটা হলো আমাদের সাপ্লাই জোন, এটা রেসপেক্ট করে ব্রেক হয়েছে, দেন আবার এটা সাপ্লাই জোন, ঠিক আছে। তখন এটা সাপ্লাই জোন হওয়ার পরে আবার দেখেন এটা আমাদের কি জোন, ডিমান্ড জোন, এখানে ডিমান্ড জোন রেসপেক্ট করছে, আবার এখানে ডিমান্ড জোন রেসপেক্ট করছে, মার্কেট এখানে যখন আবার ডিমান্ড জোনে আসলো,
আসার পরে আবার এখানে কিন্তু এটা কিছু সাপ্লাই জোন। এখন এই যে সাপ্লাই জোনটা, এই সাপ্লাই জোনটা কিন্তু ভ্যালিড না। যদি একটু দেখাই আর কি, এই যে দেখেন এই সাপ্লাই জোনটা কিন্তু মিটিগেট। এই যে এটা যদি ধরি, এটা এখানে মিটিগেট, এটা এখানে মিটিগেট, এটা পুরাটাই মিটিগেট, ঠিক আছে? এটা কিন্তু একটা ভ্যালিড না। আমি এটাকে শুধুমাত্র এইভাবে রাখলাম যে এখানে শর্ট টাইম ফ্রেমে 1 মিনিট টাইম ফ্রেমে আমি শুধুমাত্র এই সাপ্লাই জোনটাকে, এই যে 1 মিনিট টাইম ফ্রেমে শুধু আমি এটাকে একটু ড্র করে রাখলাম আর কি এভাবে, যে এটা একটা সাপ্লাই জোন। তো এখন দেখেন এই সাপ্লাই জোনটা কিন্তু ভ্যালিড না, কিন্তু এটা কিন্তু স্টিল ভ্যালিড। আর এখানে এই সাপ্লাই জোনটা রেসপেক্ট করছে 5 মিনিটের, এটাতে মার্কেটটা যখন আসলো, আসার পরে আমরা এখানে কি করলাম, আমি এখানে শর্ট টাইম ফ্রেমে গেলাম। এখন এই শর্ট টাইম ফ্রেমে যাওয়ার পরে আমি ওয়েট করতেছি মার্কেট সেকেন্ড ব্রেক যখন দিবে তখন আমি এন্ট্রি করব। তো এখন দেখেন এই যে শর্ট টাইম ফ্রেমে যখন এই ডিমান্ড জোনে আসলো, যে ডিমান্ড জোনে যখন আসলো, তখন দেখেন এখানে এই যে এই পাস্ট ব্রেক হয়েছে, ঠিক আছে? ফার্স্ট ব্রেক হয়েছে, এরপরে এই যে সেকেন্ড ব্রেক হয়েছে। আমাদের কি কনফার্ম হয়েছে? আমাদের ট্রেনটা কনফার্ম হয়েছে। এখন সেকেন্ড ব্রেক হওয়ার পরে দেখেন, সেকেন্ড ব্রেক কনফার্ম হওয়ার পরে এখানে যদি আমরা দেখি, আমি কেন এই জোন থেকে এন্ট্রি নিলাম, এখান থেকে কেন নয়, এখান থেকে কেন নয়, কারণ হলো, কারণ মার্কেট এখানে দেখেন এটা কিন্তু লিকুইডিটি, ঠিক আছে? এই লোটা লিকুইডিটি, এই লোটাকে সুইপ করবে। কারণ যদি মার্কেটটা এখান থেকে যে ফার্স্ট ব্রেকটা যখন হয়েছে, হওয়ার পরে এইভাবে করে যখন এই জোনটাকে যদি মিটিগেট করে যখন ব্রেক হইতো, তখন আমার এই জোনটা থাকতো, ঠিক আছে, ভ্যালিড। তখন আমি এখান থেকে ট্রেড নিতাম। কিন্তু দেখেন যে এখানে কিন্তু মার্কেট এই জোনটাকে মিটিগেট করে নাই, আর এখানে কোনো ভ্যালিড ব্লক নাই। এখন ভ্যালিড ব্লক আছে এটা, ঠিক আছে, এটা একটা ব্লক। এখন এইটা, এই ব্লকটাকে যদি আমি যদি ধরতে যাই, এই ব্লকটাকে ধরলে এখানে কোনো লিকুইডিটি আমি দেখবো না। এখানে কিন্তু কোনো লিকুইডিটি নাই, লিকুইডিটি হলো এইটা। তার মানে এই ব্লকটা ট্র্যাপ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তার কারণে আমি এই ব্লকটাকে ধরলাম। এখন এই ব্লকটা থেকে যখন আসলো মার্কেট, তখন আমি এখান থেকে এন্ট্রি করলাম। এন্ট্রি করার পরে এরপর আমার আর হলো 1:5। এই যে দেখেন এখানে আমার টার্গেট, ঠিক আছে? এরপরে দেখেন, এরপর আবার ব্রেক হয়েছে মার্কেট। যখন এই সেকেন্ড টাইম ব্রেক হয়েছে, চাইলে এই সেকেন্ড আরেকটা ব্রেকের পরে যখন মার্কেটটা এই যে আমাদের এই ডিমান্ড জোনে যখন আসছে এটাতে, তখন আপনি এখান থেকে এন্ট্রি নিতে পারেন, এটাও ভ্যালিড এন্ট্রি, ঠিক আছে? এইটা আমাদের ভ্যালিড এন্ট্রি। এখান থেকে আবার আমাদের 1:5 পর্যন্ত আমরা চাইলে টার্গেট রাখতে পারি। কিন্তু আমার এই এন্ট্রিটা থাকার কারণে আমি আর এখানে এন্ট্রি নেইনি। এরপর আবার দেখেন, এরপর আবার যদি আমরা এই যে 5 মিনিটে যদি দেখি, এখানে দেখেন আবার কিন্তু ব্রেক হয়েছে। ব্রেক হওয়ার পরে 5 মিনিট টাইম ফ্রেমে এখানে আবার দেখেন যে আমাদের সাপ্লাইকে রেসপেক্ট করা শুরু করছে, ঠিক আছে? আমরা সাপ্লাই ডিমান্ডের উপর বেস করে শুধুমাত্র এন্ট্রি করবো আর কি, বলা যায়। তো এখন দেখেন যে আমাদের এই, এটা হলো আমাদের 50 মিনিট টাইম ফ্রেমের ব্লক, যে এটা, ঠিক আছে? যে এখানে আমাদের এটা একটা ব্রেক, এরপর আবার এটা একটা ব্রেক, সেকেন্ড ব্রেক দিয়ে আমাদের যখন ট্রেনটা যখন কনফার্ম হলো, কনফার্ম হওয়ার পরে মার্কেট, এটা আমাদের ব্লক এখানে, কারণ সব ব্লক গুলা মিটিগেট। এখানে এটা ব্লক আছে, এই ব্লকটা আছে। এখন এখানে ব্লকটা যে আছে, এখন প্রশ্ন হলো এখানে যে এই ব্লকের এখানে কিন্তু কোনো লিকুইডিটি নেই, লিকুইডিটি কিন্তু হলো এটা। তাহলে এই ব্লকটা ফেল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তা এই ব্লকটা যেহেতু ফেল হওয়ার সম্ভাবনা অনেক বেশি, তার কারণে আমরা হলো কি করলাম, আমরা এই যে 5 মিনিট টাইম ফ্রেমে যাওয়ার পরে দেখতেছি যে এখানে সাপ্লাইকে মার্কেট রেসপেক্ট করতেছে। যে দেখেন পাস্ট সাপ্লাই, এটাকে মার্কেটে যে রেসপেক্ট করছে, ফার্স্ট ব্রেক হইলো, হওয়ার পরে যে এখানে এই সাপ্লাই জোনটাকে রেসপেক্ট করছে, দেন আবার এই সাপ্লাই জোনটাকে রেসপেক্ট করছে। এখন সেকেন্ড ব্রেক হয়েছে এখানে, তার মানে এখানে একটা সাপ্লাই চেইন তৈরি করছে, এবং ফার্স্ট ব্রেক এবং সেকেন্ড ব্রেক দুইটাই হয়েছে। এরপরে যখন এখানে আমাদের থার্ড এই সাপ্লাই জোনটাতে আসলো, এই শ্যাডোটাতে আনমিটিগেট, এই শ্যাডোটাতে যখন আসলো, শ্যাডোটাতে আসার পরে শর্ট টাইম ফ্রেমে চলে গেলাম। 1 মিনিট টাইম ফ্রেমে, 1 মিনিট টাইম ফ্রেমে চলে যাওয়ার পরে আমরা ফার্স্ট ব্রেক এবং সেকেন্ড ব্রেক দুইটা যখন পাইলাম, এরপরে এন্ট্রি করলাম। এই যে দেখেন এখানে শর্ট টাইম ফ্রেমে এই লোটাকে ব্রেক করছে ফার্স্ট ব্রেক, এবং এটাকে ব্রেক করছে, এটা হলো কি ব্রেক, সেকেন্ড ব্রেক। সেকেন্ড ব্রেক হওয়ার পরে এই যে দেখেন এখানে এই ফার্স্ট টাইম এই সাপ্লাইটা রেসপেক্ট হয়েছে, দেন সেকেন্ড টাইম যখন এই সাপ্লাইটাতে আসলো, তখন আমি এখান থেকে কি করলাম, এন্ট্রি করলাম। এন্ট্রি করার পরে আমি এটার উপরে এসএল রাখলাম, এবং আমার টার্গেট হলো 1:5, ঠিক আছে? তো এই দুইটা এন্ট্রি ছিল, এটা হলো গতকালকের দুইটা এন্ট্রি ছিল, এরপর আর কোনো এন্ট্রি করা হয়নি। তো এখন দেখেন, এখন মার্কেটটা যেখানে আছে, এখন মার্কেটটা যেখানে আছে, মার্কেট একটা কনসোলেট জোনের ভিতরে আছে আর কি, আমরা দেখতেছি যে এটা একটা কনসোলেট জোন। তো এখন দেখেন এই কনসোলেট জোনের এটা হলো লো।
তা আমি ওয়েট করতেছি মার্কেট যখন এই লোটাকে যখন সুইপ করবে, এরপরে যখন আমার 5 মিনিট টাইম ফ্রেমে এটাকে সুইপ করার পরে যখন মার্কেটটা হলো এই ফার্স্ট ব্রেক দিবে, এই ফার্স্ট ব্রেকটা দিবে, সেকেন্ড ব্রেক দিবে, থার্ড ব্রেক, এরপরে আমি এখান থেকে এন্টার করব 5 মিনিট টাইম ফ্রেমে। অথবা দেখেন এখানে হলো, এখানে কিন্তু এই যে 4 আওয়ার টাইম ফ্রেমের এটা কিন্তু একটা সাপ্লাই জোন। এখন যেখানে যে মার্কেটটা আছে এটা একটা সাপ্লাই, তো এটা থেকে রিয়েকশন আশা করি, এটা থেকে কোনো ওইরকম কোনো মুভমেন্ট আশা করি না ভালো। তো এটা থেকে একটা রিয়েকশন হইতে পারে। তো দেখেন এখন এটার জন্য আমি ওয়েট করতেছি। এরপরে এছাড়া যদি আপনি এখান থেকে যদি এখন দেখেন কোনো সুইপ ছাড়া, তাহলে আমরা দেখতেছি মার্কেটটা এখানে ফার্স্ট ব্রেক করছে, এখানে সেকেন্ড ব্রেক করছে। তো সেকেন্ড ব্রেক করার পরে এটা কিন্তু ফ্লিপ জোন, এই ফ্লিপ জোনে মার্কেটটা ট্যাপ করে মার্কেটটা এখন এই যে আপসাইডের দিকে উঠতেছে। তো এখন দেখেন এখন রিসেন্টলি এটা হলো আমাদের একটা ডিমান্ড জোন। তো এই ডিমান্ড জোনে আমাদের ট্যাপ করছে মার্কেট। এখন চাইলে এখান থেকে 1 মিনিট টাইম ফ্রেমে গিয়ে এখান থেকে চাইলে ট্রেড করা যায়। কিন্তু আমি ট্রেড করব লন্ডন সেশন, যখন যেহেতু এখন নিউ ইয়র্ক এশিয়া সেশন, এশিয়া সেশনে আমি ট্রেড করি না। তো লন্ডন সেশনের জন্য আমি ওয়েট করতেছি। আর এখানে যদি দেখেন এখানে কিন্তু হিউজ লিকুইডিটি ক্রিয়েট করছে মার্কেট, ঠিক আছে, এই আপসাইডে অনেক লিকুইডিটি। এই যে দেখেন এগুলা কিন্তু, এই যে এই লো গুলা কিন্তু, এই লোয়ার হাই গুলা কিন্তু সব লিকুইডিটি, আর এই ডাউন সাইডের দিকেও লিকুইডিটি ক্রিয়েট করতেছে। এখন আমি যেটা হলো প্রেডিকশন করতেছি সেটা হলো এই ডাউন সাইডের দিকে যে লিকুইডিটি গুলো আছে, অর্থাৎ এই লিকুইডিটি গুলা মার্কেট ডাউনের দিকে একটা মুভমেন্ট দিবে, ডাউনের দিকে একটা মুভমেন্ট দিবে, এই লিকুইডিটি গুলা নিবে, নেওয়ার পরে এখান থেকে সুইপ করে দেন মার্কেটটা এই আপসাইডের এই লিকুইডিটি গুলা নিতে পারে। আপসাইডের এই লিকুইডিটি গুলা নেওয়ার সম্ভাবনা বেশি। তো এখন এই সুইপের জন্য আমি ডাউন সাইডে অপেক্ষা করতেছি। আর এছাড়া যদি আমি এরকম কিছু দেখি যে এখানে দেন আবারও এই সাপ্লাই জোনকে রেসপেক্ট করে মার্কেট আপসাইডের দিকে এভাবে করে ব্রেক হয়ে গেছে লন্ডন সেশনেও, এরপরে যদি আবার আসে এটা যদি আমার সাপ্লাই হয়, তাহলে এখানে একটা সাপ্লাই চেইন হইলো, যেহেতু সাপ্লাই রেসপেক্ট করতেছি ফার্স্ট এখানে একটা, এটাও যদি রেসপেক্ট করে দেন এটা ব্রেক করে উপরে দিয়ে গেলে এখানে যখন আমার আসবে এই রেসপেক্ট থেকে এখানে যখন আসবে তখন আমি 1 মিনিট টাইম ফ্রেমে গিয়ে এন্ট্রি করবো এখান থেকে। তো এইটা হলো আমার টোটাল প্রেডিকশন আর কি। তো আশা করি এখান থেকে, কারণ এইগুলো থেকেই আপনারা হলো যে টোটাল যে স্ট্র্যাটেজিটা আছে, স্ট্র্যাটেজিটা হলো টোটালি সাপ্লাই ডিমান্ড এবং স্ট্রাকচারের উপর। তো এইগুলা থেকে এই যে যেভাবে করে যে দেখালাম এবং প্র্যাকটিক্যালি এভাবে করে যখন বুঝবেন মার্কেটকে, তখন হলো সাপ্লাই ডিমান্ডের উপর বেস করেই এন্ট্রিগুলো করবেন এবং সবসময় ফার্স্ট ব্রেকের সাথে সাথে এন্ট্রি করবেন না, সেকেন্ড ব্রেক হওয়ার জন্য ওয়েট করবেন।